কিংবা সিল না দেয়। তো বিশ্বনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিশ্বনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহিদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না, উনি নিরক্ষর ছিলেন। নজদি সালাফি মোল্লারা তো বলে নবীল উম্মি শব্দের তো নিরক্ষর, নাউজুবিল্লাহ বলে না কেন? অথচ নবীল উম্মি শব্দের অর্থ নিরক্ষর যারা বলবে লা ইলমি, জিহালত অথবা দাওয়াতে রাসূল, হুজুরের প্রতি তাদের দুশমনী। এখানে নবীল উম্মি শব্দের অর্থ হচ্ছে ইয়াইনি আসলুন নবী, আসলুল আল-কাবাতু আসলুল কুরা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলুল জামিউল কাউনাইন, সমস্ত সৃষ্টির মূল ফাউন্ডেশন হচ্ছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনুল কারীমে হুজুরকে নবীল উম্মি বলা হয়েছে। কি বলা হয়েছে? উম্মুন শব্দের অর্থ নিরক্ষর, উম্মুন শব্দের অর্থ মা, উম্মুন শব্দের অর্থ আসল। এখানে উসুলের কানুন হচ্ছে যেইখানে এমন শব্দ ব্যবহার করা হবে এই শব্দটার অনেকগুলো অর্থ। যখন নবীগণের শানে, আল্লাহর উলুহিয়াতের শানে, আল্লাহর রুবুবিয়তের শানে এবং সাহাবায়ে কেরামের আজমাইনের শানে, আউলিয়া কেরামের শানে ওই শব্দ যায়, তখন এটার তাবিল করতে হবে। তাবিল যদি না করা হয় আর অর্থ যদি এমন করা হয় যা সাধারণ অর্থ প্রণয়ন করা হয়, তখন ইমানের উপরে আঘাত আসে কি আসে না বলেন? তো আজকে যারা ফতুয়াবাজি করে নবীর উম্মি দ্বারা রাসূলুল্লাহ আলিফ বা তা জানতেন না, এমন ফতুয়াবাজি আছে কিনা? ও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতুয়াবাজি হচ্ছে নবীজি আলিফ বা তা জানতেন না এবং তিনি নিরক্ষর ছিলেন। এই সমস্ত ফতুয়াবাজি যারা দিচ্ছে, যারা করছে, অবশ্যই তারা কিন্তু একজনের দোসর। একজনের কি? ওই দোসরটা হচ্ছে, আগের ইতিহাস যদি পর্যালোচনা করেন, ইবনে তাইমিয়ার দিকে দেখেন, ইবনে হাজামের দিকে দেখেন এবং শাইখে নজদির দিকে দেখেন, ওদের দোসর হচ্ছে তারা। আজকে ওই মতবাদী প্রতিষ্ঠিত করার জন্য মিলাদুন নবীর বিরুদ্ধে লাঠি মিছিল করে। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? আল্লাহ আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমত বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, মিলাদুন নবীতে ঈদ করার জন্য আমাদেরকে আল্লাহই তো বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলছেন, একটু গভীর খেয়াল দিবেন, এখানে কুল বিফাদলিল্লাহ বলা হয়েছে। কুল শব্দের পরে ফাদলুনের আগে বা হরফে জার, ওয়া বিরহমাতিহি রহমতের আগে বা হরফে জার, ফাবিযালিকা এই বা হরফে জার, 3টা হরফে জার এই আয়াতে কারিমা ইস্তেমাল হয়েছে। নাহবি কানুন হচ্ছে, নাহবি কায়দা হচ্ছে, বা হরফে যখন আসবে তার আগে একটি আমেল পুশিদা লাজেম মানতি হবে। এখন অর্থ হবে কুল ইজা জা বিফাদলিল্লাহ। জোরে বলুন সুবহান। কোরআন শরীফ আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে হেরা গুহায় নিয়ে যাওয়ার পর, রাসূল ছিলেন উম্মি, তিনি লেখাপড়া জানতেন না, আমাদের মতো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেননি। তিনি ছিলেন অক্ষর জ্ঞানহীন। সমাজে দেখবেন কিছু লোক আছে যারা এত বেশি লেখাপড়া করে নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই, কিন্তু জ্ঞানের দিক থেকে বেশ শক্তিশালী। এরকম লোক আছে। এরকম সালিসী ব্যক্তিত্ব দেখতে পাবেন আমাদের সমাজে আছে। তারা হয়তো স্কুল কলেজ মাদ্রাসার বড় বড় ডিগ্রি নাই, কিন্তু স্কুল কলেজ মাদ্রাসার বড় বড় ডিগ্রিওয়ালা মানুষের চাইতে অনেক বেশি জ্ঞান রাখেন। এরকম লোক গ্রামে আছে। আল্লাহ রাসূল ছিলেন উম্মি, তিনি অক্ষর জ্ঞান ছিল না, তিনি পড়তে পারতেন না, তিনি লিখতে পারতেন না, কিন্তু ওই সমাজে তিনি খুব গুরুত্বপূর্ণ আলামিন হিসেবে উপাধি পেয়েছিলেন। তো আল্লাহ রাসূলকে আল্লাহ যখন ডেকে নিয়ে যান হেরা গুহায়, এটা ফরজের প্রশ্ন। এটা হচ্ছে, যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে, ইসলামে ব্যাংকে খোলা, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন।